ভাইয়া আমি কি পারবো, দ্য স্যাটিসফ্যাকশন অফ গিভিং ইট ইউর অল, এভরি সিঙ্গেল থিং ইউ গট। তুমি যখন কোন একটা কাজে নিজের সর্বোচ্চ মানে এভরিথিং, এভরি বিট অফ এনার্জি, এভরি বিট অফ সোয়েট, এভরি ড্রপ অফ ব্লাড, এভরিথিং দিয়ে ট্রাই করছো, বাট যখন হয় নাই বা হোক, সেই স্যাটিসফ্যাকশনটা হলো অন্যরকম স্যাটিসফ্যাকশন। দেখো ভর্তি পরীক্ষায় হয়তো 24 লাখ পরীক্ষার্থী, 1 লাখ পাবলিক অ্যাসিড, 23 লাখই চান্স পাবে না, সেই টু সে। বাট এই 23 লাখের মধ্যে 1 লাখ খুব কষ্ট পাবে, খুব লজ্জা পাবে। আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি, কারণ আমার ক্যালিবার বুয়েটে চান্স পাওয়ার মতোই ছিল না। আমি এখনো ফ্রম দ্য ফার্স্ট ডে আমি কিন্তু মুখস্থর উপর বিশ্বাসী, এবং সবাই বলে যে মুখস্থ বিদ্যাতে বুয়েটে চান্স হয় না, বুয়েটের জন্য বেসিক লাগে, এই লাগে ওই লাগে। আমি কিন্তু জানতাম যে আমার ওটা হবে না, আমি কিন্তু ওটা পারতাম না। বাট আমি কিন্তু আমার সর্বোচ্চ ক্যালিবারটা দিছি, জান দিয়ে দিছি, মরে গেছি, মরার মতো পড়ার পরে বইটা 260 মরেছি। আমার কিন্তু খারাপ লাগা কাজ করে না। 3-4 ঘন্টা ঘুমানোর পর আমার মাথা ব্যথা করতো, আমার চোখের তলায় কালি পড়তো। আমি এমনই অ্যাবনর্মাল প্রাইভেট পড়ছি, এমনই পড়াশোনা করছি যে আমি অজ্ঞান হয়ে গেছি। নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ায় ধূপ করে পড়ে গেলাম। আমার বাপ মা আমাকে উঠে গ্লুকোজ খেলাইলো, আমি তারপরে বসে উঠে যাই গ্লুকোজ খাবার পড়তে বসছি। জাস্ট গিভিং ইট ইউর অল। নিজের একটা উদাহরণ দিচ্ছি যে পরিশ্রমটা কোন লেভেলে হয়। আমার নিজ চোখে দেখা জিহাদকে 17 ঘন্টা পড়ছে, এক টানা একটা সেকেন্ড ব্রেক নাই। আমি তোকিকে দেখতাম কোচিং করে আসে, সারাটা রাত পড়ছে, পরের দিন দুপুর 3টার দিকে ঘুমাইতে গেছে, পরের দিন দুপুর 3টায়। এইরকম আমরা পাগল ছিলাম। সো কখন বুঝবা সর্বোচ্চটা দিচ্ছ তুমি? যখন একটা পর্যায়ে পরিশ্রম করতে করতে আমার এমন একটা পর্যায়ে হয়েছে, যখন মনে হচ্ছে আমি যদি আর 1 পেজ পড়ে আমি মারা যাবো, এই পরিমাণে পড়াশোনার প্রতি যদি বিরক্ত আসে, তখন মনে হবে তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হাউ হার্ড আই ক্যান ওয়ার্ক। তুমি আমার সর্বোচ্চ সম্বন্ধে জানো না। বাট সমস্যা হলো তোমাদের, তোমরা এই 100% দিতাম বলে কি হইতো এটা চিন্তা করে থাকে যাও, তুমি কখনো 100% দাও না। সো যখন আমি আমার 100% দিব, তখন কেউ থাকবে না। জিনিসটাকে একটা রেসের মতো চিন্তা করো, সবাই অনেক দূর আগে গেছে, তুমি ধীরে সুস্থ আগাচ্ছ। এমন সময় তুমি একেবারে 100% পুরো মনে করো এনএফএস, নিড ফর স্পিড খেলতেছো, পুরা পিছন দিকে এনওএস মানে কি একটা নাইট্রোজেন ছাড়া দিয়ে তুমি দৌড়াইলা, ফলশ্রুতিতে তোমার ইঞ্জিনে পুরো ধ্বংস হয়ে গেছে। বাট এট দি এন্ড অফ দ্য ডে তুমি এত জোরে গেছো যে আশপাশে সব গাড়ি উড়ে গেছে। নিজের সর্বোচ্চটা দিয়ে দাও, পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও, যাতে তোমার অসুস্থতাটা কখনো এরকম না হয় যে ভাই অনেকক্ষণ ফোনের দিকে তাকাইছি দিকে অসুস্থ না। ভাই আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি, আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি, তখন হলো যে ভাই এভরিথিং ইউ গট, এভরি বিট অফ স্ট্রেংথ। এটার উদাহরণটা আরো ভালো মতো দেই। ধরো তুমি জিমে গেলা, একটা ওয়েট হাতে নিলা, তুমি ততক্ষণ পর্যন্ত তুলতে থাকবা যখন পর্যন্ত ব্যথা তো করবে, ব্যথার সময় তো থামা যাবে না, একেবারে আর উঠবেই না ওয়েটটা হাত থেকে যখন নিচ থেকে খুলে পড়ে গেল, দ্যাটস গিভ ইট টু ইউ। তোমার সর্বোচ্চটা হলো এত পাওয়ারফুল, আমাদের প্রত্যেকের সর্বোচ্চ এত পাওয়ারফুল, বাট আমরা কেউ কখনো সর্বোচ্চ 10%ও দেই না, আমরা আগেই ধরে নিই। আচ্ছা তুমি আমাকে একটু বলো, এই ভিডিও যারা দেখতেছো, তুমি লাস্ট কবে 10 ঘন্টা 11 ঘন্টা কন্টিনিউয়াস করছো মিয়া? কন্টিনিউয়াস হাত মিয়া, এসব কি বলে এত থিওরি? এত থিওরি কিসের? পড়াশোনা সিম্পলি হলো, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করবো। তোমার সর্বোচ্চটা অনেক অনেক বেশি পাওয়ারফুল, ট্রাস্ট মি ম্যান। তুমি নিজেও ভাবতে পারবা না তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে কি করতে পারবা, তোমার কোনো আইডিয়াও নাই। প্রত্যেকে পারবা। মাই মেসেজ টু ইউ, তোমার জন্য, যে তুমি তোমার সর্বোচ্চটা বের করে আনো। পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও, সারাদিন পড়ো, সারা রাত পড়ো, সব গ্যাপ ফিল করো, সব জায়গায় চান্স পাও। ইফ ইউ ফেল, যে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ফেল করছো, তোমার কখনো খারাপ লাগবে না, তোমার কখনো মনে হবে না যে আমি কোনো একটা ভুল করছি।